হ্যালো বন্ধুরা, আপনারা সবাই একটা প্রশ্ন করেন যে আমরা যখনকার গাছ লাগাই আমাদের গাছের পাতা কুঁচড়ে যায় কেন। একটা ভাইরাস জনিত রোগ আছে যেটা পাতাটা আপনার মুড়ায় যায়। এই যে দেখুন, এই যে আপনাদের দেখাচ্ছি, এটা নিমখোল পাউডার। আপনারা যখনকার যে গাছ লাগাবেন আপনারা এই নিমখোল পাউডার দিয়ে আপনারা লাগাতে পারেন। এটা দিয়ে লাগালে হবে এই যে আপনার গাছের গোড়ায় কোনো পোকামাকড় কোনো আক্রমণ করতে পারবে না। আর পোকামাকড় থেকে আপনার গাছটি সুরক্ষিত থাকবে। এটা হচ্ছে নিমখোল, এটা হচ্ছে শিংকুচি। হ্যাঁ, এই শিংকুচি গাছের বৃদ্ধিতে এবং বুস্টার হিসাবে কাজ করে এবং ফলমূল বৃদ্ধি এবং পুষ্প বৃদ্ধিতে সহায়ক করে এবং মাটির গঠন উন্নত করে, সবুজ পাতা বৃদ্ধি করে। হ্যাঁ, এটা আপনার এই যে শিংকুচিটা কম্পোস্ট সারের সাথে আপনি ব্যবহার করে আপনি এটা ইউজ করতে পারেন। আপনার এই যে আপনার নিমখৈলের এটা আপনার মাটির ক্ষতিত গ্যাস, তারপর পোকামাকড়, তারপর আবার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাহায্য করে। তারপর আবার মাটির পিএইচি মাত্রা ঠিক রাখে। এছাড়াও আপনার গাছের যে আপনার কীটনাশক হিসাবে যে আমরা যে নানা ধরনের ইউজ করি, আপনি যদি এই নিম খোলটা যদি আপনি ইউজ করেন, আপনার অনেক কীটনাশক আপনার নাও লাগতে পারে। কারণ আপনার এইতে অনেক আপনার নিম খোলটায় অনেক কার্যকারিতা এবং ক্ষমতা। আমরা যেরকম আর একটা দিই হাড়ের গুঁড়া হইছে মাটির খাদ্য তৈরি করার ক্ষেত্রে কাজ করে। হাড়ের গুঁড়া গাছ প্রদান এবং ফসফরাস ক্যালসিয়াম নেয়। এছাড়া গাছের সকল প্রয়োজনীয় মাইক্রো খাদ্য উপাদান যে মাটি থেকে প্রাপ্য তা হাড়ের গুঁড়া থেকে পায়। হাড়ের গুঁড়া থেকে গাছ ধীরে ধীরে খাদ্য অবহরণ করতে পারে এবং দীর্ঘদিন টবে থাকতে এটা সাহায্য করে। এখন আপনারা যারা টবে বাড়ির ভিতরে আমরা গাছ লাগাই, আমরা দেখি শুধু মাটি আর গোবর দিয়ে আমরা গাছ লাগাই ফেলি, পরে দেখি যে গাছটা মারা যায়, ঝিম দিয়ে থাকে। কেন থাকে? আমরা এই যে গাছের যে খাদ্যটা আমরা সেটা দিয়ে পরিপূর্ণভাবে আমরা গাছ লাগাইনি, তাই গাছ ঝিম দিয়ে যায়, বেশি দিন থাকে না। তাই আমরা যখনকার ঘরের ভিতরে আমরা যে কোনো গাছ লাগাবো, আমরা সবসময় চেষ্টা করব এই হাড়ের গুঁড়া, এই যে শিংকুচি, নিম খৈলের পাউডার, এইগুলা। তারপর এই যে দেখেন, এটা জৈব সার। এটা জৈব সারে এটা আপনার গাছের অনেক এটা আপনার কাজ করে। যেরকম মাটির কৈবর্ত গঠন উন্নত এবং মাটির পিএইচি লেভেল সহায়তানে মাটির বিভিন্ন খাদ্য সামগ্রী গাছের গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে আসে। মাটিতে অতিরিক্ত কীটনাশক রাসায়নিক সার ব্যবহারের ফলে যে বৃক্ষ প্রতিক্রিয়া হয় তা কমাতে সাহায্য করে এই জৈব সারে। আমরা মাঝে মধ্যে অনেক রাসায়নিক সার ইউজ করি, সেই ক্ষেত্রে গাছের অনেক ক্ষতি হয়। সেই ক্ষতি থেকে গাছ বাঁচানোর একটা উপায় হয়েছে, আপনি এই জৈব সার দিয়ে আপনি গাছ লাগাতে পারেন। তারপর আরেকটা যে ভার্মিস কম্পোস্ট, আপনি এই যে ভার্মিস কম্পোস্টটা যদি আপনি দেন, এটা প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। বীজের আপনি যে বীজটা দিবেন সেটা ফুটতেও, মানে গাছটা গজাতেও এটা অনেক সাহায্য করে এবং মাটির যে বায়ু চলাচলের যে পানি ধারণ ক্ষমতা যে বৃদ্ধি, তারপর মাটির উপকারী অণুজীবনের সংখ্যা দ্রুত বৃদ্ধি করে। ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দ্রুত সহায়তা করে। এটা ফুল ফল আপনি যে কোনো আপনি স্বাদ গন্ধ অত্যন্ত আকর্ষণীয়
হয়। আপনি যে একটা ফুল গাছ লাগাইলেন যে ঘেরান একটু কম কম আছে, কিন্তু গাছটা তো ঘেরান বেশি আসার কথা, কারণ এটা গাছের মাঝে মধ্যে অনেক দুর্বলতা থাকে বা গাছে অনেক পুষ্টির ঘাটতি থাকে। আপনি যদি এই ভার্মিস কম্পোস্টটা দেন, সেই ঘাটতিটা দুর্বল করে এবং গাছকে সতেজ এবং সবুজ সবুজ করে। আর এটা হচ্ছে আমরা কোকোপিট, এটার এই যে ভিতরে আমরা যেটা রাখছি এটা হচ্ছে কোকোপিট। কোকোপিট আসলে আমাদের বাগানের জন্য, যারা ইনডোরের কিছু গাছ আছে, ইনডোর প্ল্যান্ট, এই যে এইখানেও আছে কিছু, এই যে দেখুন, এটা এই যে পিস লিলিটি আছে, তাই এসেক প্ল্যান্ট আছে এখানে কিছু। আপনার ইনডোরের যে গাছ, কিছু ইনডোরের গাছে আপনার মনে করেন যে কোকোপিট দিয়ে দিলে দীর্ঘদিন আপনার লাস্টিং করে এবং দীর্ঘদিন আপনার এটা থাকে। তো আমরা সবসময় যখনকারই আমরা কেউ গাছ লাগাবো, এই যে এরকম জৈব সার, ভার্মিস কম্পোস্ট, নিম খৈল, শিং কুচি, হাড়ের গুঁড়া, হ্যাঁ, আমরা এটা কয়পথ মিলিয়ে আমরা গাছ লাগাবো। টবে আমরা দীর্ঘদিন তামার টবে আমরা মনে করেন যে গাছ রাখতে পারবো।